গতকাল রাত থেকেই প্রবল বর্ষণ কলকাতা সহ দক্ষিণবঙ্গে, এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় উত্তর থেকে দক্ষিণ জলমগ্ন পরিস্থিতি। এই মুহূর্তে দেখছেন মানিকতলা, নিউ টাউন, বেলেঘাটা, কাকুরগাছি বিমানবন্দর এলাকা এবং বিসি রায় হাসপাতাল চত্বর। যদি নামগুলো ওপরে লেখা না থাকে তাহলে ছবিগুলো কিন্তু একই রকম, অর্থাৎ ছবিতে কিন্তু কোনো বদল নেই। সব মিলিয়ে টানা বর্ষণে একাধিক এলাকা বানভাসী। আগামী দুদিনে অত্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা। রাজ্যে বজ্রপাতে জানিয়ে রাখি অন্তত 17 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। সেই সঙ্গে আরও একবার যে ছবি আপনাদের দেখাবো, জলমগ্ন পরিস্থিতি কলকাতার উত্তর থেকে দক্ষিণ, বানভাসী অবস্থা। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল এবং রয়েছেন নান্টু হাজরা। আমি শুরুতে চলে যাবো অয়ন ঘোষালের কাছে। অয়ন, এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি কলকাতার ঠিক কীরকম? কলকাতার জনজীবন বিপর্যস্ত, কলকাতার দুর্ভোগ ক্রমশ বাড়ছে। পায়ের নিচের জমা জল, মাথার ওপর আকাশভাঙা বৃষ্টি, এবং তার মধ্যে কলকাতায় এই উত্তর ভাগে অন্তত 2টি বাড়ি ভেঙে পড়ার খবর আমরা পাচ্ছি, যার মধ্যে একটি বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। সেটা হচ্ছে বউবাজার মার্কেট। বউবাজার অর্থাৎ যে এলাকা, যে বাজারের নামে পরিচিত, সেই মার্কেটের সামনে এই মুহূর্তে সামনের দিকের একটা বড় এলাকা একেবারে হুড়মুড়িয়ে ভেঙে গেছে প্রবল বর্ষণের তোড়ে। ব্রিটিশ আমল, অন্তত 100 থেকে 120 বছর এই বাড়িটির বয়স। বাড়িটি এমনিতেই বিপজ্জনক ছিল। গতকাল রাতে এবং আজকে ভোরের প্রবল বৃষ্টির তোড় এই বাড়ির পুরনো চুনসুরকির গাঁথনি সামলাতে না পেরে একেবারে হুড়মুড়িয়ে সামনের দিকে ভেঙে পড়েছে এক পথচারী। তিনি সামান্য আহত হয়েছেন। আবার এই উত্তর কলকাতার গিরিশ পার্ক থানা এলাকার 12 নম্বর সুধীর চ্যাটার্জি রোড, কলকাতা পুরসভা 26 নম্বর ওয়ার্ড, সেখানে একটি পুরনো বাড়ি, যেটি কলকাতা পুরসভা বিপজ্জনক আগেই ঘোষণা করেছিল, সেই বাড়ির প্রায় গোটাটাই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। সেখানে হতাহতের কোনো খবর নেই। এই বৃষ্টি চলবে, এই বৃষ্টি উত্তরোত্তর বাড়বে। এই বৃষ্টি অন্তত মঙ্গলবার পর্যন্ত চলার কথা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী। অতএব একথা নতুন করে বলার অপেক্ষা রাখে না যে শহরবাসীর ভোগান্তি, একদিকে জল যন্ত্রণা, একদিকে এই ধরনের পুরনো বাড়ি, সেই বাড়িগুলি ভেঙে যাওয়ার যে বিপদ, এবং তার উপর মাথার উপর আকাশভাঙা বৃষ্টি, এই 3 রকম যন্ত্রণা একই সঙ্গে শহর কলকাতাকে আরও অন্তত 48 বা 72 ঘন্টা যে ভোগ করতেই হবে, একথা কিন্তু একদম সম্পূর্ণ, এই আশঙ্কা কিন্তু সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।